শেয়ার বাজার নামটা শুনলেই কেমন যেন একটা ভয়ে কাজ করে, তাই না? অনেকেরই কিন্তু করে। তো আজকের এই আলোচনাটা ঠিক সেই ভয়টাকেই জয় করার জন্য। আমরা দেখব কিভাবে স্টক মার্কেটে আপনার প্রথম বিনিয়োগের রাস্তাটা একদম সহজ করে ফেলা যায়। আচ্ছা, চলেন শুরুতেই একটা দারুণ গল্প শোনা যাক। একবার কি হলো, একটা গবেষণায় 10 বছর বয়সী একদল বাচ্চাকে বলা হলো, তোমরা কিছু স্টক বেছে নাও। এরপর তাদের পছন্দের স্টকগুলোর পারফরম্যান্সকে তুলনা করা হলো কাদের সাথে জানেন? একেবারে ঝানু প্রফেশনালদের সাথে। আর ফলাফল যা এসেছিল তা এক কথায় অবিশ্বাস্য। এই যে দেখুন, প্রায় 7 কোটি% রিটার্ন। অবিশ্বাস্য লাগছে, তাই না? স্টক মার্কেটের আসল ক্ষমতাটা বোঝার জন্য একটু ভাবুন তো। ধরেন, আজ থেকে প্রায় 40 বছর আগে কোনো একটা বিখ্যাত টেক কোম্পানিতে যদি কেউ সামান্য কিছু টাকাও বিনিয়োগ করত, তাহলে আজকে তার রিটার্নটা ঠিক এমনই আকাশছোঁয়া হতে পারত। তো আমরা এখন দেখব মার্কেটের এই লুকানো পটেনশিয়াল বা সম্ভাবনাটা ঠিক কী। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো, আমাদের লক্ষ্য কিন্তু রাতারাতি বড়লোক হওয়া নয়, বরং আমরা বোঝার চেষ্টা করব যে লম্বা সময় মানে দীর্ঘমেয়াদে স্টক মার্কেট আসলে সম্পদ তৈরির জন্য কতটা শক্তিশালী একটা জায়গা হতে পারে। কিন্তু এই বিপুল সম্ভাবনার উল্টো পিঠেই আছে একটা শব্দ, মাত্র একটা শব্দ, যেটা বেশিরভাগ নতুন বিনিয়োগকারীকে থামিয়ে দেয়। আর সেই শব্দটা হলো রিস্ক বা ঝুঁকি। হ্যাঁ, হাই রিটার্নের আশা তো আছেই, কিন্তু টাকা হারানোর ভয়টাও তো বাস্তব। তো চলুন আর দেরি না করে আগে এই ঝুঁকি জিনিসটা কি সেটা নিয়েই কথা বলা যাক। ঝুঁকি আর পুরস্কার, এই দুটোকে বোঝা। আচ্ছা, এই যে আমরা রিস্ক বলছি, এই ঝুঁকিটা আসলে কি? আর এর সাথে বাজারের যে রিওয়ার্ড বা লাভ, তার সম্পর্কটাই বা কেমন? চলুন এই ব্যালেন্সটা খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমেই আসি, শেয়ার জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, একটা শেয়ার হলো একটা কোম্পানির মালিকানার খুব ছোট্ট একটা অংশ। মানে আপনি যখন কোনো কোম্পানির একটা শেয়ার কেনেন, তখন আপনি শুধু স্ক্রিনের উপর একটা সংখ্যা কিনছেন না, আপনি আসলে ওই ব্যবসাটারই একজন অংশীদার বা সহমালিক হয়ে যাচ্ছেন। বিষয়টা আরেকটু সহজ করে ভাবি, কেমন? ধরুন, আপনার এক বন্ধু একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছে, একটা স্টার্টআপ। আপনি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলেন। এর মানে কি? আপনি তার ব্যবসার একজন অংশীদার হলেন। ঠিক তেমনি স্টক মার্কেটে বিনিয়োগ করা মানে হলো একটা বড় প্রতিষ্ঠিত কোম্পানিতে অংশীদার হওয়া। এখন আপনার বন্ধুর ব্যবসা যদি সফল হয়, আপনার লাভের অংশ বাড়বে, আর এখানে কোম্পানি যদি বড় হয়, আপনার শেয়ারের দামও বাড়বে। আবার উল্টোটাও সত্যি। বন্ধুর ব্যবসা যদি না চলে, আপনার টাকাটা ডুবে যেতে পারে। ঠিক সেভাবেই কোম্পানি ব্যর্থ হলে এখানেও আপনার বিনিয়োগের টাকাটা আপনি হারাতে পারেন। ব্যাপারটা আসলে একই। তাহলে প্রশ্ন আসতেই পারে, মানুষ জেনে শুনে এই ঝুঁকিটা কেন নেয়? উত্তরটা খুব সহজ, সম্ভাব্য রিটার্নের জন্য। দেখুন, আমরা যদি আমাদের গতানুগতিক সেভিংসের কথা ভাবি, সেখান থেকে বছরে হয়তো 5 থেকে 6% লাভ আসতে পারে। কিন্তু স্টক মার্কেটের দিকে তাকালে ঐতিহাসিকভাবে দেখা গেছে এখানে গড়ে 15 থেকে 20% বা তারও বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। এই বড় পার্থক্যের জন্যই কিন্তু মানুষ এই ঝুঁকিটা নেয়। তো ঝুঁকি আর পুরস্কারের ব্যাপারটা তো মোটামুটি বোঝা গেল। এবার আসা যাক আসল কথায়। বিনিয়োগ করার জন্য আমাদের প্রথম পদক্ষেপগুলো কি হবে? চলুন ধাপে ধাপে জেনে নিই। বিনিয়োগ শুরু করতে ঠিক কত টাকা লাগে, এটা নিয়ে কিন্তু একটা বিরাট ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন স্টক মার্কেটে নামতে হলে বোধহয় লাখ লাখ টাকা লাগে। সত্যি কথা বলতে কি, এই ধারণাটা এখন আর একদমই ঠিক না। বরং টাকার পরিমাণের চেয়ে বেশি জরুরি হল ধারাবাহিকতা। আর এখানে আসে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদু। একটা উদাহরণ দেখুন, কেউ যদি প্রতি মাসে মাত্র 1500 টাকা করে 25 বছর ধরে বিনিয়োগ করে যায় আর বছরে গড়ে 15% রিটার্ন পায়, তাহলে সেই টাকাটা বেড়ে কত হতে পারে জানেন? 1.5 কোটি টাকারও বেশি। ভাবা যায়? এটাই হলো নিয়মিত ছোট ছোট বিনিয়োগের অবিশ্বাস্য শক্তি। আর শুরু করার প্রক্রিয়া, সেটাও এখন একদম সহজ। আপনার লাগবে শুধু দুটো জিনিস, আপনার ন্যাশনাল আইডি আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই দুটো থাকলেই আপনি যে কোনো ব্রোকারেজ হাউসের সাথে যোগাযোগ করে একটা বিও অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। এই বিও অ্যাকাউন্টটাই হলো আপনার শেয়ার কেনা বেচার ওয়ালেট। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এখন তো পুরো কাজটাই ঘরে বসে অনলাইনে করে ফেলা যায় মাত্র কয়েকদিনেই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন? সিনেমাতে বা আমাদের নিজেদের ফ্যামিলিতেও যখন স্টক মার্কেটের কথা ওঠে, কেমন যেন একটা নেগেটিভ ধারণা চলে আসে। কেন বলুন তো? একে প্রায় জুয়ার সাথে তুলনা করা হয়। এর পেছনের আসল কারণটা কিন্তু আমাদের মানসিকতা। এই যে দেখুন, একটা দারুণ কথা আছে এখানে। মার্কেটের বদনাম হয় কারণ মানুষ একটা ব্যবসায়িক উদ্যোগ থেকে লটারির ফলাফল আশা করে। সমস্যাটা ঠিক এখানেই। অনেকেই মার্কেটে ঢোকেন গেট রিচ কুইক বা রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন নিয়ে।
তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনার বদলে প্রতিদিন লাভ লোকসানের হিসাব করতে থাকেন। একজন সত্যিকারের বিনিয়োগকারীর মানসিকতা কিন্তু একদম আলাদা। প্রথমত ধৈর্য। একটা ব্যবসাকে সময় দিতে হয়, ঠিক যেমন আমরা জমি বা সোনার দাম বাড়ার জন্য অপেক্ষা করি। দ্বিতীয়ত রিসার্চ। আপনি যে কোম্পানির সহমালিক হতে যাচ্ছেন তার সম্পর্কে ভালোভাবে না জেনে বিনিয়োগ করাটা ঠিক না। আর সবশেষে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রতিদিন বাজারের একটুখানি ওঠানামা দেখে ঘাবড়ে গেলে চলবে না। আর হ্যাঁ, ওই যে দ্রুত বড়লোক হওয়ার ফাঁদগুলো, ওগুলো থেকে তো 100 হাত দূরে থাকতেই হবে। সবশেষে আসুন আরেকটা বড় ভুল ধারণা ভাঙা যাক। অনেকে মনে করেন স্টক মার্কেটে সফল হতে গেলে বোধহয় ফিন্যান্স বা কমার্স নিয়ে পড়াশোনা করতেই হবে। কিন্তু সত্যিটা কি তাই? একদমই না। সফল বিনিয়োগকারী হওয়ার জন্য আপনার কোনো বিশেষ একাডেমিক ডিগ্রির দরকার নেই। বরং মজার ব্যাপার হল, পৃথিবীর অনেক সেরা বিনিয়োগকারী কিন্তু ফিন্যান্স ব্যাকগ্রাউন্ডের নন। তারা তাদের নিজেদের অভিজ্ঞতা আর সাধারণ জ্ঞান কাজে লাগিয়েই সফল হয়েছেন। একে বলা হয় আউটসাইডার্স অ্যাডভান্টেজ। মানে আপনার নিজের ফিল্ডের জ্ঞানই আপনার সবচেয়ে বড় শক্তি। মনে আছে সেই 10 বছর বয়সী বাচ্চাদের কথা? তারা কিন্তু কোনো কঠিন অ্যানালাইসিস করেনি। তারা শুধু সেই সব কোম্পানি বেছে নিয়েছিল যাদের জিনিসপত্র তারা ব্যবহার করত আর ভালোবাসত। কিংবা ধরুন একজন ব্যস্ত ডাক্তারের কথা। তিনি হয়তো একটা ভালো কোম্পানিতে বিনিয়োগ করে দিনের পর দিন সেটা নিয়ে ভাবার সময়ই পান না। এতে কি হয়? কম্পাউন্ডিং তার জাদু দেখানোর সুযোগ পায়। একইভাবে একজন ইঞ্জিনিয়ার হয়তো একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিকে একজন ফিন্যান্সের লোকের চেয়েও ভালো বুঝবেন। এটাই হলো আসল কথা। তাহলে শেষ কথা কি? বিনিয়োগ আসলে শুধু টাকা বা সংখ্যার খেলা না, এটা হলো ভবিষ্যতের উপর একটা বাজি ধরা। আপনি সেই সব কোম্পানি বা আইডিয়ার পেছনে আপনার টাকাটা রাখছেন যেগুলো আগামী দিনের পৃথিবীকে বদলে দেবে বলে আপনি বিশ্বাস করেন। এখন প্রশ্ন হলো, আপনি নিজে যে ভবিষ্যতের উপর বিশ্বাস রাখেন সেখানে আপনার প্রথম বিনিয়োগটা কী হবে?